কলিজায় কোনো ভয় আছে? ভয় করব না মুসলমান, সঙ্গে যিনি একজন আছেন তিনি কে? ওই আল্লাহ তাআলা আপনার আমার সঙ্গে থাকলে কোনো ভয় আছে? আমার মুসলমান ভাইরা, ইতিপূর্বে এক নাই দুই নাই 16টা বছর যখন মাহফিলের ময়দান তৈরি করতে গিয়েছেন, মাহফিলের ময়দান যখন কমিটি তৈরি করতে চেয়েছে, মেম্বারের কাছ থেকে পারমিশন নিয়েছে, চেয়ারম্যান বন্ধ করে দিয়েছে, চেয়ারম্যান পারমিশন দিয়েছে, মন্ত্রী বন্ধ করে দিয়েছে, মন্ত্রী পারমিশন দিয়েছে, পার্লামেন্ট থেকে বন্ধ করে দিয়েছে। কিন্তু আজকাল সেই কোরআনের ময়দান আছে, কোরআনের পাখিগুলো আছে, দিন শেষে সেই সকল নাস্তিক বাংলার জমিন থেকে পালাইছে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? ফৈজদিন বিগ আপনার দিদার, ফৈজদিন বিগ আপনার দিদার, মৌতের যতনা থাকবে না আমার। আল্লাহু আকবার। ফৈজদিন বিগ আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফৈজদিন বিগ আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকবে না আমার। নবী আপনার রওজায় যাইতে মনে চায়, কি করে যাব নবী, যাওয়ার তো টাকা নাই। আল্লাহু আকবার। নবী আপনার রওজায় যাইতে মনে চায়, কি করে যাব নবী, যাওয়ার তো টাকা নাই। মনের তামান্না স্বপ্নে দেখিব, মনের তামান্না স্বপ্নে দেখিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সুন্দর করে কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার যেইখানে বাগান বলেন না কেন, আর আম বাগান বলো না কেন, যেইখানে দুনিয়ার জায়গার ময়দানের ভিতরে আমার কোরআনের আলোচনা হবে, আমার রাসূলের হাদিসের আলোচনা হবে, ওই জায়গাটা যতক্ষণ আমার বান্দার বান্দিগুলো বসে থাকবে, ততক্ষণ এইটা জান্নাতের বাগান আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছি। যারা এই বাগানের ভিতরে যতক্ষণ থাকতে পারবে, একদিন না একদিন এই বাগানটা আল্লাহর সেই জান্নাতে পৌঁছে যাবে। বলি না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় এটা জান্নাতের গাড়ি বলা হয়। আমার মুসলমান ভাইরা, যখন আমি আপনাদের যশোরে রওনা দিয়েছি, যশোরে রওনা দেওয়ার আগে যখন আমি সাতক্ষীরায় বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছাইছি, বাস টার্মিনালে আসার পরে আমি দেখলাম তিনটা রাস্তা তিন দিকে চলে গিয়েছে। কয়টা রাস্তা? তিনটা রাস্তা তিন দিকে চলে গিয়েছে। একটা হলো যশোরের দিকে চলে এসেছে, একটা খুলনার দিকে চলে গিয়েছে, আর একটা সাতক্ষীরার দিকে চলে গিয়েছে। তিনটে রাস্তার ভিতরে তিনটা বাস দাঁড়িয়ে আছে। প্রত্যেক বাসের গেটের ভিতরে একজন করে হেল্পার দাঁড়িয়ে থাকে কিনা? আপনাদের কি বলে? হেল্পার বলে নাকি? এই বাজার গেটের ভিতরে হেল্পার গুলো দাঁড়িয়ে আছে। হেল্পার দাঁড়িয়ে বাজার গায়ে ধাক্কা দেয় আর বলে, যশোরের দিকে যে বাসটার মুখটা ঘোরানো, ওই হেল্পার বলে, ভাই যশোরে যাবে নাকি? খুলনার দিকে যে বাসটার মুখটা ঘোরানো আছে, ওই ব্যক্তি বলে, ভাই খুলনায় যাবে নাকি? যেইটা সাতক্ষীরার দিকে ঘোরানো আছে, ওই হেল্পার একই কথা বলে, হুজুর যাবে নাকি সাতক্ষীরার দিকে? আমি আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী ভাবলাম, আহারে হেল্পার গুলো সাতক্ষীরার বাস টার্মিনালের ভিতরে দাঁড়িয়ে বাজারের ভিতরে ধাক্কা দেয় আর বলে, হুজুর
খুলনায় যাবে নাকি যশোর যাবে নাকি, কিন্তু আহারে দাঁড়িয়ে তো আছে সাতক্ষীরার জমিনের ভিতরে। কথা বলুন ঠিক কিনা? বাসগুলো দাঁড়িয়ে আছে সাতক্ষীরার জমিনের ভিতরে, কিন্তু হেল্পার বাসের গায়ে ধাক্কা দেয় আর বারবার বলে হুজুর যাবে নাকি যাবে নাকি। এখন বলেন তো দেখি, আপনি আসবেন যশোরে, যদি আহরণ করেন খুলনার বাসের ভিতরে, ওই বাসটা চলতে চলতে কিয়ামত হয়ে যাবে একদিন, কিন্তু আপনি কখনোই কি যশোরে পৌঁছাইতে পারবে? আমার মুসলমান ভাইরা, যদি আপনি যশোরের বাজারের ভিতরে উঠতে পারেন, এই যশোরের বাসটা একদিন না একদিন আপনার চলতে চলতে যশোরে এসে আপনারে পৌঁছাইয়ে দেবে। আপনি যদি ঘুমিয়ে যান, অনেক ব্যক্তিগুলো দেখবেন যখন হজের জন্য রওনা হয়ে যায়, প্লেনের ভিতরে উঠে যখন বসে গায়ের ভিতরে একটা চাদর দিয়ে ঘুমিয়ে যায়। এমন ঘুম দেওয়া যায়, ওই ব্যক্তি জানে এই প্লেনটা ঠিক জায়গায় যে ল্যান্ড করবে, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই। একইভাবে যদি আমি সাতক্ষীরা থেকে যশোরের গাড়িতে উঠতে পারি, আমি ঘুম দিলেও একদিন না একদিন হইলেও যশোর টার্মিনালে আমারে নামিয়ে দেবে। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে, একইভাবে এই জায়গাটা আমি জান্নাতের বাগিচা নয়, শুধু জান্নাতের গাড়ি হিসাবে সাজিয়ে দিয়েছি। এই ময়দানে সকলেই বসতে পারবে না, সকলেই গাড়িতে আরোহণ করতে পারবে না। ও বান্দা শুনে নাও, যে নাও, এই বাজে যারা একবার আহরণ করবে, এই বাজের ভিতরে যারা একবার বসতে পারবে, একদিন না একদিন হলেও আল্লাহ রাব্বুল আলামিন এই বাসটা চালাইতে চালাইতে আপনার আল্লাহ তাআলার গন্তব্য স্থান জান্নাতের ভিতরে পৌঁছে দেবে। বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে বান্দা, একইভাবে আমি হাসরের ময়দানটা এমন ভাবে তৈরি করব, ওই ময়দানে আমি সকলরে গণহারে জান্নাতের ভিতরে দিব না। কথা কোন ঠিক কিনা? গণহারে আমি জান্নাতে দিব না, আমি বাছাইকৃত করে দুনিয়ায় যেমন করে আমি মাহফিলের ময়দানের ভিতরে বান্দাদেরকে বসাইছিলাম, একইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান থেকে বান্দাগুলোকে বাছাইকৃত করে জান্নাতে দিয়ে দেব। বলি না সুবহানাল্লাহ। সকলরে কি গণহারে আল্লাহ জান্নাতে দিবে? দিবেনি? দিবেনি? তাহলে তো অনেকে ইশারের সালাত পড়ি নাই, এরা তো জান্নাতি। কেন কেন আপনারা এই ফতোয়া দিবেন? আমি দেব, আমি দেব। সকলেই তো, অনেকে আছে এর ভিতরে, রাগ করেন না, রাগ করেন না, যে ইশারের সালাত পড়ে নাই। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আছে না নাই? তো যে ব্যক্তি সালাত পড়লো না, ওই ব্যক্তি কি জান্নাতের আশা করলে হবে? কত আপনারা দেন, কত আপনারা দেন, হবে না? হবে না? কেন? আপনি জান্নাতি, ও ব্যক্তি মুসলমান না। একইভাবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঈমান এনেছে না? এই কথা কন না কেন? ঈমান এনেছে না? ঈমান এনেছে, কিন্তু বাংলার জমিনে অনেক ব্যক্তি ঈমান এনেছে, ঈমান এনেও বেঈমানি কাজ করে। ইতিপূর্বে আপনারা দেখেছেন কিনা? কথা কন, দেখেছেন কিনা? বাংলার জমিনে এমন মুসলমান বাংলার জমিনে তৈরি ছিল, আল্লাহর কোরআনের কথা শুনতো, কোরআনের ময়দানে বসতো, আর নাস্তিকদের সঙ্গে যে, পুলিশদের সঙ্গে যে, বিএনপির লোক নাই, জামাতের লোক নাই, কোন দলের কথা আমি বলবো না, মুসলমান হয়ে মুসলমান ভাইকে পুলিশের হাতে তুলিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এইখানে কোনো দল নয়, ও মুসলমান, দল দেখলে চলবে? আয় ভাই, দল কি আপনার জান্নাত দিবে? এই দল কি আপনার ঈমান গঠন করে দিবে? এই দল কি আপনার আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার কি জান্নাতের ফয়সালা করে দিবে? এই দল দেখলে চলবে না। দিন শেষে মুসলমান কে কোন দল করে এটা আমাদের দেখার দরকার নাই। দিন শেষে মুসলমানের ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি,
দিন শেষে যদি কেউ ব্যক্তি না খাই না থেকে আমি আপনি থাকতে রাজি, কিন্তু বিশ্ব নবীরে নিয়ে কোরআনকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে নিয়ে যদি কোনো নাস্তিক কথা বলে, সম্পদ দিতে রাজি মুসলমান, সন্তান দিতে মুসলমান রাজি, কিন্তু এই নাস্তিকদেরকে বাংলার জমিনে থাকতে দিতে রাজি নয়। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, দিনের পরে দিন নির্যাতন সহ্য করেছে দিনের কর্মীগুলো। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমি সাক্ষী দেব না, আপনারাই সাক্ষী দিবেন। আমি সাতক্ষীরায় বসে দেখেছি, আর আপনারা এই জমিনে বসে দেখেছেন। দিনের কর্মীরা কখনো পিছু পা হতে জানে না। দিনের কর্মীরা কখনো পিছু পা হতে জানে? আরে চিৎকার দিয়ে বলেন না, দিনের কর্মীরা কখনো পিছু পা হতে জানে? আমি সাতক্ষীরাতে বসে দেখেছি, আপনারা এই জমিনে বসে দেখেছেন। আমার এক শিবিরের ভাইরে, আল কোরআনের কর্মীর ভাইরে এই জমিনের পরে ফেলে আপনাদের সামনে একজন নাস্তিক, একজন শুকুরের মতো ব্যক্তি, আমার মুসলমান ভাইরা আপনারা স্বয়ং চোখে দেখছেন, এই জমিনে ফেলে দুইটা চোখ উপড়ে নিয়েছিল। তার মা দুই আসল পেতে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আজকে আমার সন্তানের চোখ উপড়ে নিয়েছে কোরআনের জন্য, আল্লাহ তুমি এমন বিচার করবা যেন কুকুরে গোশতগুলো খায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করেছে না? আল্লাহ দিনের কর্মী যারা, তারা শুধুমাত্র একটাই ঘোষণা নিয়ে জমিনে আসে। এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যারা এই জমিনে আমার কোরআনের প্রচার করে, এদেরকে আমি আল্লাহ তাআলা সম্পদ খুব বেশি দিয়ে না, এদেরকে আমি পেটের যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে, জেলখানার ভিতরে যেমনি আমার নবীন আটকে রেখেছিল এমনি করে রেখে আমি পরীক্ষা নেই। আমি ওদেরকে শুধুমাত্র একটা ঘোষণা দিয়ে দিয়েছি। সকলে আমার সঙ্গে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ শুধুমাত্র একটাই ঘোষণা দিয়েছে, দুনিয়ায় যারা ইসলামের কর্মী, দিনের কর্মী, দিনের পর দিন নির্যাতন সহ্য করবে তারা, কিন্তু এক পাও পিছু পা হয়ে যাবে না তারা। এই দিনের জন্য, ইসলামের জন্য আমার হাবিব যেমনে করে ইসলামকে প্রচার করার জন্য রক্তবাদ হয়েছে, এই জমিনে যতক্ষণ পর্যন্ত অমন ব্যক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত জমিন যিনি ধ্বংস করবেন না তিনি কে? আর আজকের তোমরা জমিন থেকে আলেম ওলামাগুলো, তাদের কোনো দোষ নয়। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের এমন ময়দানে কথা বললে, ওয়াল্লাহি লিল্লাহি খোদার কসম দিয়ে বলে, একজন ব্যক্তি এই জমিনের ভিতরে ছিল সিল কলা মানুষ। আপনি আমি শুধুমাত্র ভোটের মাধ্যমে সিল দেই, আর আল্লাহ তাআলা সিল মেরে দেয়। এমন মানুষ এই জমিনে একজন ব্যক্তি ছিল। কোরআনের ময়দানে যখন কোরআনের কথা বলতাম আর মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে যেন আল্লাহ তাআলার রাসূলের কাছে যেমনি করে কোরআন নাজিল করত, ওই ব্যক্তি যখন যে ময়দানে কথা বলতো আল্লাহি ওই ময়দানে আল্লাহ তাআলা আবারও কোরআন নাজিল করতেন। কথা কোন ঠিক কিনা? সেই ব্যক্তিরে তোমরা দিনের পরে দিন নির্যাতন করে দুনিয়ার থেকে বিদায় করেছে। মুসলমান, এই হলো মুসলমান, এই হলো মুসলমান। কতদিন দেখতেছিলাম আয়না ঘরের ভিতরে বন্দী ছিল, তাই বলতেছিল যে এমন একটা চেয়ার, এই যে চেয়ার দেখতেছেন না আপনারা, আপনারা দেখেছেন অনেক, এই চেয়ারটা স্টিলের তৈরি। কিসের তৈরি? স্টিল দিয়ে তৈরি। 5 মিনিট করে কারেন্ট শট দেওয়া হতো। হুজুর বলতেছে 5 মিনিট পরে যখন কারেন্ট শট দেওয়ার পরে যখন থামাইতো, আমাদের মনে হতো হাতের ভিতরে একটাও নখ নাই।
সারাদিনের ভিতরে যখন সন্ধ্যা হইতো বা কখন রাত হইতো, কখন আবারও দিন হইছে কখনোই বুঝতে পারতাম না। দিনের ভিতরে খাইতে দিত ছোলা, দুর্গন্ধ ছোলা, আর এক সময় কখন জানি দুইটা ভাত দিত, মানে কেউ মাখিয়ে রেখেছে, আহা হা, দুর্গন্ধ ভাত, দুর্গন্ধ ভাত। আজকে তাদের কি অপরাধ, শুধুমাত্র এই দাওয়াত দিয়েছে তাই অপরাধ, কথা কোন ঠিক কিনা? এই দাওয়াত দিতে মুসলমান রাজি আছেন না? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সবচেয়ে আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, দুনিয়ায় দুইটা জিনিস করবা না। কয়টা জিনিস? আমার সঙ্গে কথা বলবেন, কয়টা জিনিস? দুইটা জিনিস যদি কেউ করে আল্লাহ তাআলা বলতেছে আমি দুনিয়ায় তার শাস্তি দিয়ে আখিরাতেও শাস্তি দেই। দুনিয়াতে দেখিয়ে দে, আখিরাতে তার শাস্তির ব্যবস্থা কোন। জুলুম আর অত্যাচার শুরু করে দেয়। বিশ্বনবী বলতেছেন আয-যুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। ও বান্দারে, আমি শুধুমাত্র ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয় বান্দাদেরকে, আর এই ক্ষমতা পাওয়ার পরে যখন অপব্যবহার করে বান্দার পরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রে বান্দা, আমি ওই বান্দারে মৃত্যুর আগে জুলুম আর নির্যাতনের শিকার না হওয়া পর্যন্ত মৃত্যু দান করি না। আপনি একটু লক্ষ্য করে দেখেন তো দেখি, জমিনের পরে ফিরাউনের মতো কি এখনো কেউ হয়েছে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হয়েছে, হয়েছে, ফিরাউনের মতন হয়েছে কেউ? এই ফিরাউন এক নয় দুই নয় 40 বছর রাজত্ব করেছেন। কয় বছর? 40 বছর পর্যন্ত কি করেছেন? রাজত্ব করেছেন। আমাদের জমিনে কি এখনো 40 বছর রাজত্ব করেছেন কেউ? সবে মাত্র কয় বছর? হ্যাঁ, 16 বছর। 16 বছরে কত খেলা খেলাইছে রে বুবু, আর কত খেলা দেখাইছে। এর সঙ্গে ছেলেবেলা যারা ছিল তারা কি বলতো, খেলা হবে। এখন আমরা শুধু ভাবতাম হুজুররা যে কি খেলা করবে, ফুটবল না ক্রিকেট না হাডুডু। স্বাভাবিক মানুষ, ভালো মানুষ বলতো খেলা হবে, বলতো হ্যাঁ খেলা হবে। এই ব্যক্তিরা তো উঁচু করতে লাগে 3 জন। আমার সাতক্ষীরা জেলার ভিতরে আমি গরু কিনতে গিয়েছি, যাওয়ার পরে দেখি এক গরুর মানে পিছন সাইড, ব্যাক সাইড আর কি, একেবারে শুকনা। একজন লিখে রেখেছে অমুক কাদের, অমুক কাদের, অমুক কাদের। আমি যে বললাম যে ভাই, এই গরুর মহাজনের নাম কি কাদের? বলে আরে হুজুর আপনি বোঝেন না, ওই কাদের গরুর গায়ে যেমন গোশ, ওর গায়েতে তেমন গোশ, তেমন গোশ, তাই ওর নাম দিয়েছে কাদের। 40 বছর, কয় বছর রাজত্ব করেছে? 40 বছর। এই 40 বছর রাজত্ব করার পরে ফিরাউন কি আপনার আমার মতো লম্বা ছিল? কত ছিল? কত ছিল? কিতাবের ভিতরে পাওয়া যায় 7.5 ফিট। মানে এই নদীতে নামলে আমরা কিতাবের ভিতরে দেখতে পাই যে ওনার নাকি হাঁটু সমান পানি হইতো। শুনেছি না? পুরাতন গল্প আর কি, শুনেছি কিনা? তাবার মুসলমান ভাইরা, এই ব্যক্তি যখন আবার সেই সাগরের ভিতরে ডুবে মারা গেল, এটা কি কখনো সম্ভব? কথা বলেন, কখনো কি সম্ভব? যিনি করেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে, যারা ক্ষমতা পাইছো, অপব্যবহার করেছো, জুলুম করেছো, তাদেরকে আমি সবচেয়ে ছোট ছোট জায়গা দিয়ে মৃত্যুবরণ করে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ও আমার আল্লাহ, ও আমার রব, আমার পরে যে অত্যাচার আর জুলুম চলতেছে, নির্যাতন চলতেছে আল্লাহ, আর তো সহ্য করতে পারি না, ব্যবস্থা একটা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসারে বলতেছে, মূসা তুমি কি ব্যবস্থা চাও বলো। আল্লাহ ফিরাউনরে তুমি এমন মৃত্যু দান করবা, এক নয় দুই নয় 40,000 বছর পরেও যেন স্টেজের পরে হুজুররা বসে ফিরাউনের গুণগান গাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফিরাউন রে, এমন মৃত্যু আমি দান করব, তুমি একটু আইডিয়া দাও তো দেখি কেমন মৃত্যু দান করলে তুমি মূসা খুশি হয়ে যাও। কেননা মূসা এটা আমার বিচার নাই, জুলুম করেছে বান্দা তোমার উপরে, যতক্ষণ পর্যন্ত তুমি তারে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে ক্ষমা করব না। দুনিয়ায় যদি কোনো মুসলমান ভাইয়ের উপরে জুলুম করে, অত্যাচার করে, আমার মুসলমান ভাইরা আর ওই অত্যাচার করার পরে ওই ব্যক্তি যদি মৃত্যু দান করে, খোদার কসম দিয়ে বলি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওই ব্যক্তিরে ক্ষমা করবে না। এখন যখন হাসরের ময়দানে ওই ব্যক্তি দাঁড়িয়ে যাবে, আল্লাহ রে সকলেই তো জান্নাতের দিকে চলে যায়, ও আল্লাহ আমি কোন দিকে যাইব, আমার কি অপরাধ আপনি তো সকলরে ক্ষমা করে দিয়েছেন রহমত আর বরকতের মাধ্যমে। আল্লাহ আমি তো শুনেছি আপনার রহমত আর বরকত 100 ভাগে ভাগ করেছেন, এই 100 ভাগের থেকে একটা ভাগ শুধুমাত্র জমিনের পরে ছড়িয়ে দিয়েছিলেন, আর 99 ভাগ আপনার কাছে রেখে দিয়েছেন। এই এক ভাগের যে রহমত আর বরকত আর যে দয়া আর মায়া, ও আল্লাহ জমিনে দেওয়ার পরে পশু আর পাখির ভিতরে দেখা যায় মুরগির বাচ্চার যখন মুরগির কোল থেকে চিলে নিয়ে দৌড় মারে, চিলকন তো আপনারা কি করেন নাকি, ঠিক আছে তো নাকি, যখন দেখবেন মুরগির কোল থেকে মুরগির বাচ্চাটা নিয়ে চিল দৌড় দেয়, মুরগি কিন্তু জানে ভালোভাবে ওই চিলরে আমি কখনোই ধরতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দয়ার মায়া ওই মুরগির ভিতরে মা হিসাবে দিয়ে দিয়েছেন, এই জন্য সন্তানকে রক্ষা করার জন্য চিলের পিছে মুরগি ছুটতে থাকে। আল্লাহ আমি দুনিয়াতে এগুলো তো দেখেছি, যখন সন্তান অসুস্থ হয়ে যায়, মা রাতের পর রাত না ঘুমিয়ে সন্তানের মাথার কাছে বসে আল্লাহ তোমার কাছে দোয়া করতো, আল্লাহ রে আয় আল্লাহ তুমি আমার সন্তানের হায়াত ফিরাইয়া দাও, আয় আল্লাহ আমি মা আমার হায়াতটা আমার সন্তানরে আমি দিয়ে দিয়েছি, আল্লাহ আমার মৃত্যু দান করিয়া আমার সন্তানরে তুমি হায়াত দান করিয়া দাও। আমার মুসলমান ভাইরা, ওই ব্যক্তি তখন এই কথা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে আমি এমন একজন রব, আমি এমন একজন আল্লাহ, আমি কোন বান্দার পরে জুলুম করতে পারি না। তুমি তো আমার হকগুলো সুন্দরভাবে পূরণ করেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, যাকাত দিয়েছো, হজ করেছো, সব কিছু তুমি আদায় করেছো রে বান্দা, আমার দিকে তোমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি দুনিয়াতে তোমার মুসলমান ভাইয়ের উপরে জুলুম করেছিলে, ওই মুসলমান ভাই তোমার এখনো ক্ষমা করে নাই। ইঞ্চি জমির জন্য তুমি মুসলমান ভাইয়ের গায়ে হাত দিয়েছিলে, ইঞ্চি মাটির জন্য মুসলমান ভাইকে তুমি কারাগারের ভিতরে বন্দী করার জন্য, লোকাবের ভিতরে ঢোকানোর জন্য তুমি স্বৈরাচারীদের সঙ্গে হাত মিলাইছিলে। আজকে তোমার ওই ভাইটা ইঞ্চি জমির জন্য ওই স্বৈরাচারীদের হাতে থেকে কত নির্যাতন আর কত আহরণ হয়েছে, আজকে তোমার আমি তো ক্ষমা করতে পারবো না।
যতক্ষণ পর্যন্ত তোমার এই মুসলমান ভাই তোমারে না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে পারবো না। একইভাবে ফিরাউন যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে জুলুম আর নির্যাতন করতে লাগলো, আল্লাহ তাআলার কাছে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তখন আল্লাহ তাআলা মূসার কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, ও মূসা, আজকে তুমি বলবা ফিরাউনরে কিভাবে মৃত্যু দেওয়া যায়? বলি না সুবহানাল্লাহ। তুমিই বলবা আজকে ফিরাউনরে কিভাবে মৃত্যু দিলে তুমি খুশি হও। আল্লাহ হক ফিরাই দিছে না? কথা কোন হক ফিরাই দিছে না? একইভাবে বাংলার জমিনের মানুষগুলো আল্লাহর কাছে চাতক পাখির মতো শুধু চেয়েছে, নামাজের ভিতরে চেয়েছে, ময়দানে বসে চেয়েছে, কোরআনের জাই নামাজে বসে চেয়েছে, তাহাজ্জুদের মুসল্লায় বসে চেয়েছে। আল্লাহ আজকে তোমার জমিনে তোমার কোরআনের পাগলগুলো, কোরআনের পাখিগুলো কোরআনের ময়দানে কোরআন শুনতে পারে না, জালেমের হাতে আজকে বন্দী। আল্লাহ একদিন না একদিন তুমি আবারও এই জালিমদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে আল্লাহ তুমি আমাদের হাতে দিয়ে দিও। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ফিরিয়ে দিয়েছে না? একইভাবে ফিরিয়ে দিয়েছে না? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ফিরাউন যেমন করে জুলুম করেছে, আল্লাহ ফিরাউনরে বলেছে তুমি বলো ওরে কিভাবে মারা যায়। আমাদের পরে যেমন জুলুম চলেছে, 1 নয় 2 নয় 16 বছর ঘরে ঘুমাইতে পারি নাই, ঘরে ঘুমাইতে পারি নাই মুসলমান। শুধুমাত্র এই কোরআনের কথা বলেছি, আলা লাহুল খালকুলাম তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আর কারোর আইন বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এই কথা বলার কারণে মুসলমান আমরা জঙ্গিবাদ, আমরা মৌলবাদ এই হয়ে ঘরে ঘুমাইতে পারি নাই। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি আবারও ফিরাইয়া দিও। আবার মুসলমান ভাইরা, সবচেয়ে বাংলাদেশের ভিতরে নির্যাতিত হয়েছে সাতক্ষীরার মানুষ। আমরা ভাই ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, আপনারা তো ঘরে ঘুমাইছেন, আমরা কখনোই ঘরে ঘুমাইতে পারতাম। ঘরে ঘুমাইছি, জানালার পাশে এসে বলে ঘরে আছে, গরু বেশিস কিন্তু সারা আসেন, টাকা আছে, কি আছে? টাকা আছে, আইসে নজর। মুসলমান খোদার কসম দিয়ে বলবেন, রাজশাহীর পুলিশ আজকের যশোরে এসে ট্রান্সফার হয়ে আপনার এলাকার ভিতরে ছিল। এই ব্যক্তিকে জিয়াদ ভাইয়ের নাম চিনত, জিয়াদ বার বাবার নাম চিনত, এই ব্যক্তিকে জানতো। আপনি আমার মতন টুপিধার মুসলমান এই নাস্তিকদের সঙ্গে হাত মিলে এই জিয়াদ ভাইয়ের মতন কিছু আলেম ওলামাকে দাজ্জালদের হাতে উঠিয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মুসলমান হয়ে আমরা এখনো তাদেরকে ঘরে থাকতে দিয়েছি। এই জন্য আমরা ঘরে তাদেরকে থাকতে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইবাদুর রহমান, যারা আমি আল্লাহ আমার রহমানের, আমি আল্লাহ আমার বান্দা হয়ে যাবে, রহমানের বান্দা, তারা শুধু ক্ষমতার অবলম্বন করবে, মানুষদেরকে ক্ষমা করে দিবে। যেমনি করে আমার হাবিব উহুদের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছে, একবার আল্লাহ আমার কাছে দোয়া করে নাই, তাদেরকে ক্ষমা করতে বলেছে। জিব্রাইল রে আমি পাঠিয়ে দিয়েছি, জিব্রাইল যাও উহুদের ময়দানটা উল্টিয়ে দাও। আমার হাবিব বলেছে, ভাই জিব্রাইল রে, যদি আজকে তুমি উহুদের ময়দান উল্টিয়ে দাও, আমি মুহাম্মদ কাদের রে দাওয়াত দিব, আর কারা কোরআনের ছায়া তলে আসবে। তারা কুত্তা আমাদের পায়ে কামড়িয়েছে, আমরা কি কামড়াবো?
আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে শুধু বিচার দেব, আল্লাহ তুমিই বিচার করো। যে কথা বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বলেন আল্লাহ এমন মৃত্যু দান করবেন যেন আমি মুসা শুধু আমার পোস্টারে উঠবে না, পৃথিবী যতদিন থাকবে ততদিন যেন প্রত্যেক পোস্টারের ভিতরে ফিরাউনের নাম ওঠে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুনে নাও, জেনে নাও, মুসারে আমি এমন একটা মৃত্যুরে দান করে দেব যে পানির ভিতরে দাঁড়িয়ে বলতো আমি হলেই পৃথিবীর রব। ও মুসা পানির ভিতরে যদি ওর মৃত্যু দান করি তুমি কি খুশি হবা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বলে আল্লাহ এই জন্য তো বলি আমি যদি মুসা আমি আল্লাহ হতাম, আপনি মুসা হতেন, আপনি কি বলতেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতো আল্লাহ আমি আজকের আপনার সঙ্গে একটা আর কি প্রশ্ন করব যে আমি মুসা আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে মুসা তুমি কি আল্লাহ হইতে পারো? হ্যাঁ হ্যাঁ কখনোই সম্ভব, কখনোই সম্ভব। বলতেছে আল্লাহ ধরে রাখেন আপনি মুসা। আল্লাহ বলতেছে যা মুসা তুই আজকের আল্লাহ। বলি না সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। ঘুম আসতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কি আছে? আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন হলো আল্লাহ। আল্লাহরে বলতেছে আল্লাহ আপনি আমার কাছে চান আমি এখন আল্লাহ, না মুসা আপনি আমার কাছে চান আমি এখন আল্লাহ। আল্লাহ বলতেছে আল্লাহ আপনি আমারে সুস্থতা দান করেন, শরীরটা ভালো রাখেন, আর যে সঠিক পথ আপনার জমিনে জান্নাত যাবে ওই সঠিক পথে আমারে রেখেন। বলি না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না। আল্লাহ আপনার আল্লাহ আপনি ফিলাইয়া নাই, আপনি এখন আল্লাহ আমি মুসা আপনি যেইটা চাইছেন ওইটা আমারে দান করেন। কি করেন? ওইটা আমারে দান করেন। আল্লাহ বলে মুসা তোমার বেরেন আছে, তোমার মতন বেরেন আলা আমি একজন আর দেখি নাই নবীদের ভিতরে। ও মুসা তুমি যেমন মস্করার দিক থেকে আবার বেরেন্টের দিক থেকে আমি আল্লাহ, আমার সঙ্গে তুমি বেরেন চালাইয়া খাও। আমার মুসলমান ভাইরা থেকে শহীদদের রক্তের ঘেরান যায় নাই, কতক্ষণ ঠিক কিনা? মানুষগুলো পাখির মতো করে মেরেছো তুমি, আর এখন বলতেছো আমি তাহাজ্জুদে বসে দোয়া করতাম আল্লাহ তুমি ভালো করো। মানুষগুলো পাখির মতো যখন মরেছে আর তখন তুমি তোমার হাড়ের ভিতরে মুরগির রান, কতক্ষণ ঠিক কিনা? যখন আমাদের সৈনিক ভাইগুলো তোমার ঘরের ভিতরে ঢুকলো, তোমার ঘরের ভিতরে যাই নামাজ পাই নাই, তোমার ঘরের ভিতরে আল্লাহর কোরআন পাই নাই, তোমার ঘরের ভিতরে কিসের জন্য মদের বোতল পাওয়া গেল? এই প্রশ্ন আজকে আপনারে দেওয়া লাগবে। এই জন্য তো বলতেছি দাদারে সাথে করে নিয়ে আসো। চাই কিনা? চাই কিনা? আমার মুসলমান ভাইরা বাবার শাসন দেখেছি বাংলার জমিনে, কতক্ষণ ঠিক কিনা? বাবার শাসন দেখেছি না, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। ওয়াল্লাহি লিল্লাহি 1400 বছর আগে হীরায় গুহার ভিতরে নাজিলকৃত এই কোরআন, যে কোরআনটা আল্লাহর কোরআন, নাজিলকৃত এই কোরআনের মাধ্যমে বাংলার জমিনে আর একবার ওমরের শাসন, উসমানের শাসন কারা কারা দেখতে চাই? তুই হাত তুলে আল্লাহকে দেখে দে। আবার মুসলমান ভাইরা যে কথা বলতেছিলাম, এখন ফেরেশতা সাগরের কিনারায় চলে এসেছে। আসার পরে দেখে ফিরাউন দাঁড়িয়ে আছে সাগরের কিনারে। বাবা ঠাকুর বানা
ফেরেশতা বলে হ্যাঁ আমিও চলে এসেছি তোমার খেদমত করার জন্য, দাঁড়াও একটু তোমার খেদমত করবো আমি। পিছন দিকতে বাম দেয়, রব চলেন দেখে যায়, কিন্তু ফিরাউন বুঝতে পারতে না, কেলে আজকে আমার খবর আছে। যখন ফিরাউন মাঝপথে চলে গিয়েছে তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন রে গর্দান ধরে সাগরের ভিতরে চুবানো শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বলতেছেন আল্লাহ রে ও নবী, যখন আল্লাহ আমারে পাঠিয়ে দিল ফিরাউনের গর্দান ধরে যখন আমি সাগরের ভিতরে বারবার চুবাইতেছিলাম, তখন বলতেছে আল্লাহ আমি তো আপনার বান্দা, আমি তো আপনার বান্দা। আল্লাহ আমি এখন ঈমান আনলাম কার উপরে? যে মুসা যায় যে আল্লাহর উপরে ঈমান এনেছে, ওই আল্লাহর উপরে আমিও ঈমান এনেছি। আল্লাহ তুমি আমারে রক্ষা করো। মানে শয়তানি এখনো শয়তানি আছে, মৃত্যুর সময়ও বলতে চাই যে আরো একজন মনে হয় আল্লাহ আছে, মুসার আল্লাহ, মানে আল্লাহ আরো একজন আছে, আল্লাহ আরো একজন আছে বুঝাইতে চাই ফিরাও। আমার মুসলমান ভাইরা যখন এই কথা বলতেছে তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের ভিতর থেকে মাটি উঠাইছে, বলি না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন বারবার এই কথাগুলো বলতেছে আমি ভাবতেছিলাম যদি একবার বলে ফেলে যে আমার আল্লাহ তুমি শুধুমাত্র একমাত্র রব, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তোমার দয়া আর মায়া তো আসমান পর্যন্ত, এক নাই দুই নাই, তোমার কাছে দয়া আর মায়া 99%, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যদি এই কথা একবার ফিরাউন বলে ফেলে আল্লাহ তাআলা তো ফিরাউন রে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমি সেই সময় সাগরের তলদেশ থেকে মাটি উঠাইয়া ফিরাউনের মুখের ভিতরে গেঁথে দিয়েছি। ফিরাউনের কোন জায়গায় দিয়েছি? মুখের ভিতরে। এক নাই দুই নাই, 40 বছর ধরে কোরআনের পাখি যারা লম্বা টুপি পরেছে, যারা লম্বা পাঞ্জাবি পরেছে, যারা তাদেরকে শান্তিতে থাকতে দিস নাই, আর এখন তুই আল্লাহর কাছে ক্ষমা চাস, আজকে তোর মরণের ক্ষমা চাওয়াই দেবো। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, সেই আল্লাহ এখন আছে না নাই? একইভাবে নমরুদ যখন ক্ষমতা পেয়েছিল একইভাবে মানুষদের উপরে জুলুম করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শান্তিতে থাকতে দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না পেরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলতেছে ইব্রাহিম রে বলো নমরুদে কি মৃত্যু দিলে তুমি খুশি হবা? এমন মৃত্যু নমরুদে আল্লাহ দিছে, ছোট্ট ন্যাংলা মশা, প্রতিবন্ধী মশা মাথার ভিতরে যখন ঢুকে গিয়েছে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছে, গোটা পৃথিবী ক্ষমতার মাধ্যমে চালিয়েছে, আর আল্লাহ তাআলা এমন মৃত্যু দান করেছে মাথার ভিতরে ঘা না দেওয়া পর্যন্ত মাথার যন্ত্রণা থামতো না। এমন একটা অবস্থা হয়ে গিয়েছে একদিন নমরুদের মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, একজন ব্যক্তি দাসীরে বলতেছে দাসী মাথার ভিতরে বাড়ি লাগা, মাথার ভিতরে কি লাগা, বাড়ি লাগা। বলতেছে উস্তাদ মাথায় তো বাড়ি দেব কিন্তু আশপাশ তো কিছু পাই না। বলে এই বেটা আশপাশ কিছু পাস নাই মানে যা আছে তাই দে বাড়ি লাগা, মাথা থামা আগে। আল্লাহ তাআলার রহমতে সামনে তাকিয়ে পিছে তাকিয়ে চতুর্দিকে তাকিয়ে দেখে কোনো কিছু নাই, পাশে ছিল খড়ম জুতা। এমন জুতা জুতাইছে মাথাটা 2 খণ্ড যিনি করে দিয়েছেন তিনি কে? এই নমরুদ বলতো এই ইব্রাহিম তোমার আল্লাহরে ডাকো খেলা হবে। বাংলার জমিনে এমন বলতো কিনা? কথা কন্যা করে বলতো কিনা? বাংলার জমিনে এক নাই দুই নাই 16 বছর তোমরা খেলা দেখাইছো,
বাংলার কোরআনের পাখিগুলো শুধু বাংলার জমিনে বসে খেলা দেখেছে, আল্লাহর কাছে দোয়া করেছে আজকের বাংলার জমিনের মুসলমানগুলো খেলা তোমাদের দেখাবে, কোরআনের খেলা দেখাবে, কিন্তু বাংলার জমিনে বসে তোমাদের এই খেলা দেখার সৌভাগ্য হবে না। দাদার লাড্ডু খেতে হবে, খেলা দেখতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমাদের খেলা দেখাইছো, আমরা জমিন ছাড়ি নাই। এখন আমরা জমিন ছাড়বো না। এই জমিনে বসে খেলা দেখেছি, এখন জমিন আমাদের হাতে যিনি দিয়েছেন তিনি কে? এইটা শুধুমাত্র ইমানের পরীক্ষা। ইমান যদি সঠিক সুন্দর হয়ে যায়, যিনি আপনার আমার সঙ্গে থাকবেন তিনি কে? তাহলে ইমান সুন্দর করার দরকার আছে না? আমার মুসলমান ভাইরা, এই ইমানটা সুন্দর যদি আপনি আমি করতে পারি, যিনি আপনার আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান পর্যন্ত নিয়ে যাবেন তিনি আমার আল্লাহ। বলি না সুবহানাল্লাহ। ইমানের দিকে লক্ষ্য করলে পাওয়া যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান গ্রহণ করলেন, মক্কার ভিতরে লক্ষ্য করলে পাওয়া যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার দিক দিয়ে 10 জনের ভিতরে একজন ধনী ব্যবসায়ী ছিলেন। বলি না সুবহানাল্লাহ। যখন ঈমান গ্রহণ করলেন, গ্রহণ করার পরে মক্কার ভিতরে যেমন আপনি আমার এই জমিনের ভিতরে জালিমদের যেমন একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, যদি ব্যবসার খাতগুলো বন্ধ করে দেওয়া যায় তাহলে মুসলমানের দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে। একইভাবে মক্কার ভিতরে আবু জেহেল ব্যবসাগুলো বন্ধ করতে চাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার দিকে আর না ছুটে বিশ্বনবীর সঙ্গে ছুটতে শুরু করলেন। ছুটতে ব্যবসা নরমাল হয়ে গিয়েছে। এইদিকে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের শিকার হয়েছে। এইদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে পায়ের ভিতরে রশি বেঁধে জমিনের ভিতরে টানতেছে, পিঠের ছালগুলো নাই। আমার মুসলমান ভাইরা কিন্তু একবারও বলে নাই ঈমান ছেড়ে জমিন থেকে চলে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে নাই। হঠাৎ করে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে আসতেছেন। আসার পরে এক বন্ধু ডেকে বলে, আবু বকর রে, এ কি কাজ করলা? তোমার তো ভাবতাম তুমি ভালো একজন ব্যবসায়ী, তুমি একজন বুদ্ধিমান ব্যবসায়ী রে আবু বকর, কিন্তু আজকে তো দেখতেছি মুহাম্মাদের মতন পাগলের পাল্লাই পড়ে ব্যবসাগুলো তুমি নষ্ট করেছো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, তোমরা সফল কাম, তোমরা সফল হয়ে গিয়েছো। কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান গ্রহণ করেছো, যারা মুমিন হয়েছো, যিনি সফল দান করেছেন তিনি কে? কদ আফলাহাল মুমিনুন, তোমরা সফল কাম হয়ে গিয়েছো। এইদিকে আল্লাহ তাআলা এই ঘোষণা দেয়, আর বান্দাগুলো ভাবে আহারে কষ্টের পরে কষ্ট, নির্যাতনের পরে নির্যাতন সহ্য করে জমিনের পরে আসি, আবার আল্লাহ এইদিকে সান্ত্বনা দান করে। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন, তোমরা মুমিন হয়ে গিয়েছো। মুমিন হয়েছো মানে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছি। আবু বকর রে বলতেছে, আবু বকর দেখো একই সঙ্গে ব্যবসা করতাম, আজকে তোমার ব্যবসা নাই, আমার ব্যবসা কত উপরে উঠে গিয়েছে। আবু বকর তুমি কি খাইবা? যখন এই কথা বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মনটা একটু নরম হয়ে গেলেন, খারাপ হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর রে মনটা খারাপ কেন? আমি বুঝতে পেরেছি আবু বকর, এই জন্য কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করেছে আবু বকর, আর বলে দিয়েছে কদ আফলাহাল মুমিনুন। আবু বকর শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন
যাদের ধন সম্পদ বেশি আছে এদের চেয়ে যাদের ধন সম্পদ নাই গরিব, আল্লাহ রাব্বুল আলামিন বড় লোকের চেয়ে যিনি গরিব ইনারে সবচেয়ে বেশি ভালোবাসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা করলেন। সব সম্পদগুলো ইসলামের জন্য বিলীন করে দিলেন, বলেন আল্লাহু আকবার। সব সম্পদগুলো ইসলামের জন্য বিলীন করে দিলেন, ইসলামের পথে দিয়ে দিলেন। আর স্ত্রীর কাছে দুইটা স্বর্ণ মুদ্র রেখে এসেছেন, বলতেছে রে স্ত্রী, এই দুইটা স্বর্ণ তুমি রেখে দাও, আমি যখন চাইবো চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিবা। আসার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবারও বিশ্বনবীর দরবারে আসলেন। আসার পরে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। বিশ্বনবীর কাছে শুনলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি কাঁদেন কিসের জন্য? আবু বকর রে, আমি এই জন্য কাঁদি, এই কোরআনের একজন পাগল, এই কোরআনের একজন পাগল শুধুমাত্র কোরআনের দাওয়াতের জন্য আজকের জালেমদের হাতে বন্দী। আবু বকর এমন শাস্তি আর নির্যাতনের ভিতরে আছে রে আবু বকর, আর কেউ নাই, আমার বিলাল হাবশী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড় মেরে চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে বলতেছেন, স্ত্রীরে যে মুদ্রাটা দিয়েছিলাম ওইটা আবার ফিরাই দাও। ও স্বামী, কিছুক্ষণ আগে দিয়ে গিয়েছ, আবার এখন বলতেছে ফিরাইয়া দাও। এত কথা বলতে পারবো না, আমার রাসূল কাঁদতেছে, আমার সম্পদের দরকার নাই, আমার বিশ্ব নবীর কান্না থামানো আমার কর্তব্য। আমার মুসলমান ভাইরা, এমন ঈমান যদি আপনি আমি গঠন করতে পারি, যিনি আপনার আমার সঙ্গে থাকবেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, অনেকের ঈমান আছে, আবার অনেকের নাম ঈমানদার, আবার অনেকের নাম ঈমান আলী। আছে না? ঈমান আলী নাম আছে না? ঈমান আলী নাম কাজ করে বেঈমান। সম্মানিত মুসলমান ভাইরা আমার, যেহেতু আমাদের মা বোনরা আছে না এখানে, মা বোনদের বিষয়ে আমি কয়েকটা কথা বলবো, বলে ইনশাল্লাহ আলোচনা শেষের দিকে চলে যাব। নাকি আরো চলবে? হ্যাঁ, অনেক রাত হয়েছে না? এই তাফসীরুল কোরআন মাহফিল শোনা আপনার আমার জন্য ফরজ না, ফজরের নামাজটা আপনার আমার জন্য পড়া ফরজ। সারা রাত আপনি মাহফিল শুনলেন, ফজরের সময় এমন ঘুম দেয়া দিয়েছে যে ট্রেনের ইঞ্জিন ফেল। হয় কিনা? মানে নাক এমন ডাকায়, ট্রেন বলে বাবা রে কোন জায়গায় ছিল, আমার ইঞ্জিনও এমন ডাকায় না, কে যেমন ডাকাচ্ছে। আমার ভাইরা, আপনি আমি আজকের এই ময়দান থেকে নিয়ত করতে হবে আপনারে আমারে, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত এই জীবনটা দিয়েছে ততদিন পর্যন্ত কোরআন ছাড়বো না। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান তো একটু। আল্লাহ আজকের তোমার এই বান্দাগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের থেকে তোমার এই বান্দাগুলো নিয়ত করতেছে, আল্লাহ যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত নামাজ ছাড়বো না, ততদিন পর্যন্ত রোজা ছাড়বো না। আল্লাহ তুমি আজকে দেখে নাও, নামগুলো লিখে নাও, যদি ছাড়ে তা তুমি বিচার করে। নাম লিখেছেন আল্লাহ। ভালো কাজের জন্য কোন ব্যক্তি যদি হাত উত্তোলন করবে, এই মনোমানসিকতা তৈরি করেছে, ওরা নাম লিস্ট হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। এখন দেখেন মানুষগুলো ফজরের নামাজ না পড়ে ইনকামের জন্য বাইর হয়ে যায় কিনা? এই ফজরের নামাজ পড়লেন না, ইনকামের জন্য যাইতেছেন। মা আর বোনদেরকে ভালো রাখার জন্য কথা বলতে হবে। আপনার স্ত্রী একটু ভালো খাইবে, সন্তানগুলো একটু ভালো খাইবে, এই জন্য আপনি আমি চলে যাই। ফজরের নামাজ হইল না, জোহরের নামাজ হইল না, আসর হইল না, মাগরিব হইল না। ও মুসলমান ভাইরা, স্ত্রীর জন্য এই কাজ করতেছেন, খোদার কসম দিয়ে বলেন তো দেখি, বাড়ি ফেরার পরে আপনার স্ত্রী
একবারও কি আপনার কাছে শুনে ওকার বাবা তুমি নামাজ পড়েছো? কথা কন, কথা কন। শোনে মা বোনরা আছে কিন্তু একজন ব্যক্তি মানে রাজা বলতেছে আজকে আমার রাজ দরবারে একটা পরীক্ষা হবে। কি হবে? সকলে আমাদেরকে লক্ষ্য করেন, পরীক্ষা হবে। আপনাদের কিন্তু পরীক্ষা নিশ্চয়ই এখন পরীক্ষা হবে যে স্ত্রীর কথা যারা যারা শুনে চলো তারা এক পাশে যাবা, আর যারা শোনো না তারা যাবা এক পাশে। এখন এই কথা বলার পরে রাজা বসে আছে, যারা স্ত্রীর কথা শুনিয়ে চলে তারা এক পাশে গেছে। এক সাইডে যাওয়ার পরে একজন ব্যক্তি মানে একেবারে চিকনা ঘ্যানঘিনি এক সাইডে দাঁড়িয়ে আছে, এখন বলতেছে সকল মানে একেবারে মোটা তাজা লোকগুলো এক সাইডে সবাই স্ত্রীর কথা শুনে, আর তুমি স্ত্রীর কথা শোনো না। বলতেছে রাজা মশাই আপনি পাগল? হ্যাঁ, স্ত্রী খাইতে যাই আমি, পড়তে যাই আমি, মাখতে যাই আমি, স্ত্রীর কথা আমি শুনবো? দেখি আপনারা কারা কারা এই কথা শুনি চলেন না? সকালে চলেন তো নাকি? মনে করতেছে ওই পাশে পদ্মা আছে নাই? পদ্মা চলতেছে না? মনে করতেছে যদি হাত তুলি তাহলে তো খবর আছে, বাড়ি গেলে চাষিরা আছে না দেখতেছি না। এখন বলতেছে রাজা মশাই আমি কিছু জানি না, বাড়ির থেকে যখন আমি রওনা করেছি আপনার দরবারে তখন আমার বাড়িওয়ালা বলে দিয়েছে যে রাজা মশাই যে কথা বলবে ওই কথার বিপক্ষে সকলে গেলে তুমি অন্য পক্ষে থাকবা, যদি এই কথার বিপক্ষে তুমি গেছো তাহলে কিন্তু খবর আছে। বুঝেন নাই? রাজা বলতেছে স্ত্রীর কথা শুনি চলো কারা তারা এক পক্ষে গেছে, আরে এক সাইডে দাঁড়িয়ে আছে। বলি রাজা মশাই এই কথা আমার বলেছি, আপনি যা বলেছেন তার বিপক্ষে আমি না থাকলে আমার বাড়ি গেলে খবর আছে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই স্ত্রী সবচেয়ে প্রিয়জন, এই স্ত্রীকে আপনার সঙ্গে যাবে, এই সন্তানকে আপনার সঙ্গে যাবে, এই সম্পদকে আপনার সঙ্গে যাবে, এই সম্পদ যাবে না, সন্তানও যাবে না। একজন নারী 7 জন রে জাহান্নামী করবে। কয়জন রে? 7 জন পুরুষকে জাহান্নামী করবে। কয়জন পুরুষ রে? কিন্তু কোন জায়গায় লেখা নাই যে একজন পুরুষ অন্য আরেকজন পুরুষকে জাহান্নামী করবে। বলবো নি 7 জনের নাম? যখন একজন মেয়ে বাবার বাড়িতে থাকে তখন দেখবেন ওই মেয়েটা সবচেয়ে বাবার প্রিয় থাকে, বাবার কাছে যেটাই দাবি করে ওইটাই দেয়। এখন যখন মেয়ে বড় ফোন চাইছে, বড় ফোন দিছে, ফোনের ভিতরে ভালো কাজ করে কি খারাপ কাজ করে বাবা কখনো খোঁজ নাই না। মেয়ে জিন্সের প্যান্ট চাইছে, জিন্সের প্যান্ট দিছে, আছে না নাই? আজকের যদি প্রত্যেক ঘরের ভিতরে প্রত্যেক বাবার মা গুলো আলেমের মতো ভূমিকা পালন করত, খোদার কসম দিয়ে বলে 14ই ফেব্রুয়ারি কোন মেয়ে পেট বাইর করে রাস্তায় ঘুরতে পারত না। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। সকলে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালিমা নাসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। আল্লাহু আকবার। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। ঈমান বলে মরণে কবর আলোকিত হয়,
আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর হতে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে দরজা যাবে খুলে ঈমান আমলে মরলে কবর আলোকিত হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়।